আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজ আমরা জানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের যে 5 স্থানের ব্যাপারে সতর্ক করেছেন। ঈমানের দাবি হলো মুমিন তার দৈনন্দিন জীবনে বিচক্ষণ ও বুদ্ধিমান হবে। বিশেষত নিজের ঘর, বাড়ি ও আবাসস্থলের ব্যাপারে সে সর্বদা সতর্ক থাকবে। হাদিসে ঘরের 5 স্থানের ব্যাপারে সতর্ক করা হয়েছে, যার কয়েকটি ব্যাপারে বলা হয়েছে সেখানে শয়তান বসবাস করে। তবে কোনো মুহাদ্দিসের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান শব্দের ব্যবহার রূপক অর্থে ব্যবহার করেছেন, মূলত তা দ্বারা ক্ষতিকারক বস্তুগুলো উদ্দেশ্য। সুতরাং এসব বিষয়ে ধর্মীয় দৃষ্টিকোণ ও জাগতিক বিবেচনায় মুমিনের সতর্ক থাকা আবশ্যক। নিম্নে 5 স্থানের বর্ণনা তুলে ধরা হলো। নম্বর 1, বিছানা। যে বিছানায় দীর্ঘদিন ধরে কেউ থাকে না অথচ তা বিছিয়ে রাখা হয়, এমন বিছানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি বিছানা ব্যক্তির জন্য, একটি তার পরিবারের জন্য, একটি অতিথির জন্য, আর চতুর্থটি শয়তানের জন্য। সুনানে নাসাই হাদিস নাম্বার 3385। মুহাদ্দিসরা বলেন, কোনো ব্যক্তি যদি দীর্ঘদিনের জন্য বাড়ির বাইরে যায় তবে সে বিছানা ভাঁজ করে রেখে যাবে, আর যদি কোনো কারণে বিছানা বিছিয়ে রেখে যায় তবে তা ভালোভাবে পরিষ্কার না করে এবং না দেখে তাতে ঘুমাবে না, কেননা হতে পারে তার অনুপস্থিতিতে সেখানে ক্ষতিকর কোনো কীট পতঙ্গ আশ্রয় নিয়েছে। আবার কোনো মুহাদ্দিস চতুর্থ বিছানা দ্বারা অপচয় নিষিদ্ধ হওয়ার অর্থ গ্রহণ করেছেন। নম্বর 2, গোসলখানা। টয়লেট ও গোসলখানা মানুষের জন্য স্পর্শকতার স্থান। এগুলো যেমন মানুষের জন্য অতি প্রয়োজনীয়, তেমনি তা রোগ জীবাণুর বিস্তারের স্থান। সুতরাং সতর্কতার সঙ্গে তা ব্যবহার করা আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাধারণ পায়খানার স্থানে শয়তান এসে থাকে। সুতরাং তোমাদের কেউ পায়খানায় প্রবেশ করলে যেন বলে, আমি আল্লাহর কাছে শয়তান ও যাবতীয় নোংরা বিষয় থেকে আশ্রয় চাইছি। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 6। নম্বর 3, অবিন্যস্ত কাপড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে কাপড়গুলো ভাঁজ করে রাখতে বলেছেন, কেননা এতে ঘরের সৌন্দর্য নষ্ট হয়, কাপড়ের আয়ু কমে যায় এবং তাতে সহজেই পোকামাকড়ের আশ্রয় নিতে পারে। তিনি বলেন, তোমরা তোমার কাপড় ভাঁজ করে রাখো যেন তা প্রাণ ফিরিয়ে পায়, কেননা শয়তান যখন কোনো কাপড় ভাঁজ করা অবস্থায় পায় তা পরিধান করা থেকে বিরত থাকে, আর যখন তা খোলা অবস্থায় পায় তা পরিধান করে। মুজামুল আউসাত হাদিস নাম্বার 5698। হাদিস বিশারদরা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত কাপড় পরিধান করার পর তা এলোমেলো অবস্থায় ফেলে রাখতে নিষেধ করেছেন, কেননা তাতে কাপড়ের আয়ু কমে যায়, আর ভাঁজ করে রাখলে তাতে ক্ষতিকারক কিছু সহজেই আশ্রয় নিতে পারে না। বিশেষত কাপড়টি যখন বিসমিল্লাহ পাঠ করে ভাঁজ করা হয় তখন আল্লাহ তাতে বরকত দান করেন। তারা আরও বলেন, যেসব পরিধেয় বস্তু ভাঁজ করা যায় না, যেমন জুতা ও মোটা টুপি, তা বিসমিল্লাহ পাঠ করে রাখবে এবং পরিধানের আগে তা ভালোভাবে পরীক্ষা করে নেবে। নম্বর 4, পুতুল ও মূর্তি শোভিত ঘর। পুতুল, মূর্তি ও প্রাণীর ছবি দ্বারা সুসজ্জিত ঘরে ফেরেশতা প্রবেশ করে না, কেননা এগুলো শয়তানের হাতিয়ার। পুতুল, মূর্তি ও প্রাণীর ছবি মানুষের অন্তরে শিরকের বিষাক্ত বীজ রোপণ করে এবং ধীরে ধীরে পৌত্তলিকতার দিকে নিয়ে যায়। এজন্য ইসলাম এগুলো পরিহারের কঠোর নির্দেশ দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বাড়িতে কুকুর বা মূর্তি থাকে তাতে ফেরেশতা প্রবেশ করে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 3225। নম্বর 5, আগুন প্রজ্বলনের স্থান। ঘর ও পরিবারের নিরাপত্তার জন্য আগুন প্রজ্বলনের স্থানগুলোর ব্যাপারে বিশেষ সতর্কতা আবশ্যক, কেননা আগুনের ব্যাপারে অসতর্কতা বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। বিশেষত রাতে ঘুমের সময় ঘরের আগুনগুলো
নিভিয়ে শোয়া আবশ্যক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর সূর্যগ্রহণের সময় তোমরা তোমাদের প্রদীপগুলো নিভিয়ে দিবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5623। আল্লাহ সবার ঘরকে নিরাপদ করুন, আমিন। প্রিয় সম্মানিত দর্শক, আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।